শ্যাম্পুর মধ্যে দুটি জিনিস মিশিয়ে আপনারা আমাদের যদি প্রত্যেকের বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছর আপনাদের বাড়িতে দেখতে পাবেন না মশা, না টিকটিকি, না ইঁদুর। 100% গ্যারান্টি। এই রেমেডিটি তিনটি জিনিসের ওপর খুব সহজেই কাজ করে বন্ধুরা। আর বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাড়াতেও ভীষণ সাহায্য করে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি মশা, ইঁদুর, টিকটিকি রয়েছে। তবে বাড়িতে যদি মশার উপদ্রব অনেকটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে মশা তাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কয়েল, অল আউট, মশার ধূপ ব্যবহার করে থাকি। যার ফলে আমাদের অনেকের বাড়িতেই ছোট বাচ্চা রয়েছে বা বয়স্করা রয়েছে, তারা দেখবেন মশা মারার তেল বা ধূপকাঠির গন্ধ সহ্য করতে পারে না। শ্বাসকষ্টর মতো বা কাশির মতো সমস্যা দেখা দেয়। আর যদি বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়, তাহলে আমরা অনেকেই ইঁদুর মারার ওষুধ ব্যবহার করে থাকি। আর এই ইঁদুর মারার ওষুধ ব্যবহার করলে ইঁদুররা মরে এখানে সেখানে পড়ে থাকে, দুর্গন্ধ বের হয়। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, অনেক সময় ইঁদুর মারার ওষুধ ব্যবহার করতেও ভয় পাই। তাছাড়াও দেখবেন টিকটিকি এদিক ওদিকে ঘুরে বেড়ায়, কিচেনে অনেক সময় ঘুরতে দেখা যায়, খাবার দাবার অনেক সময় খেয়ে ফেলে, এমনকি খাবার দাবারে মুখ দেয়, খাবারের মধ্যে পটি পড়ে যায়, সেক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে পড়ি। আপনারা যদি এই ঘরোয়া রেমেডিটি একবার ব্যবহার করেন, খুব সহজেই দেখবেন বাড়ির থেকে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবেন। চলুন আজকের রেমেডি আমাদের দেখে। প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। শ্যাম্পুর সঙ্গে আমরা যদি একটি দুটি জিনিস সঠিকভাবে মিশিয়ে ব্যবহার করি, খুব সহজেই কিন্তু আমাদের বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা, এমনকি ইঁদুর, টিকটিকির উৎপাত কমিয়ে ফেলতে পারবো। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু। এই দেখুন, যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পুর সঙ্গে আমাদের একটি দুটি জিনিস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ একটি উপকারী জিনিস, যেটা আমাদের বাড়ির থেকে মশা 5 মিনিটেই তাড়াবে, আরশোলা, টিকটিকিকেও তাড়াতে সাহায্য করে। এবার আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তরকারিতে, কিন্তু আজকে আমি যেভাবে পেঁয়াজটার ব্যবহার দেখাবো, আপনারাও যদি সেভাবে ব্যবহার করেন, বাড়ির থেকে দেখবেন কত সহজে আপনারা তাড়িয়ে ফেলতে পারবেন এই ছোট ছোট পোকামাকড়গুলোকে। এখানে যে পেঁয়াজটা নেবেন সেটা এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ ব্যবহার করবেন। এই ধরনের ডিপ কালারের পেঁয়াজের ঝাঁজ অনেকটাই বেশি, গন্ধ বেশি, আর এটাই কিন্তু বাড়ি থেকে আরশোলা তাড়াতে, ইঁদুর, টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। এই যে পেঁয়াজটা নিয়েছি, এই ধরনের ডিপ কালারের পেঁয়াজটা যখন কাটতে যাবেন, দেখবেন আপনাদের চোখ জ্বালা করবে। এই ধরনের পেঁয়াজটাই কিন্তু নিতে হবে। এবার আমরা কি করব, এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা একটি গ্রেটার। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি অর্ধেক ব্যবহার করছি, যেহেতু পেঁয়াজটা এখানে আমার বড়। আমি এখানে গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে থেতো করে কিংবা মিক্সিতে দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন। দেখুন, পুরোটা পেঁয়াজ খুব সুন্দর করে এখানে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার যে রসটা সেটা কিন্তু ভালোভাবে বের হবে। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। এখানে আমি 1 গ্লাস পরিমাণ মতো ব্যবহার করব জল।
যদি আপনারা জলটা বেশি দিতে চান তাহলে কিন্তু অন্যান্য সব জিনিসও বেশি পরিমাণে দিতে হবে। জলের মধ্যে যে পেঁয়াজটাকে দিলাম সেটাকে সাইডে রাখবো। আর এই যে আমরা আগে থেকেই যে শ্যাম্পুটা বাটিতে নিয়েছি এর মধ্যে একটি জিনিস আমরা ব্যবহার করব। এখানে আমরা পুজোতে যে কর্পূর ব্যবহার করি সেই কর্পূরটাকেই আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কর্পূর কিন্তু পোকামাকড় জীবাণু দূর করতে ভীষণ সাহায্য করে। কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং, ঘরের নেগেটিভিটি দূর করে, এমনকি মশার মতো ছোট প্রাণীকেও দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে আরশোলা টিকটিকি ইঁদুরকেও তাড়ায়। এই যে কর্পূর মেশানো শ্যাম্পুটা কি করব, যে আমরা পেঁয়াজটা রেডি করে রেখেছি জল দিয়ে, সেই জলের মধ্যে শ্যাম্পু মেশানো কর্পূরটাকে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। এবার ভালো করে জলটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা জলটাকে মিশিয়ে নিন। সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ব্যবহার করা যাবে না। এখানে আমি 15 মিনিট মতো এইভাবে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে যে জিনিস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস ভালোভাবে জলের মধ্যে মেশে, এর জন্য অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর এখানে আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। ভালো করে আবারও আমাদের মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ভালো করে আবারও আপনার। এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, সেটা কিছুটা পরে ব্যবহার করতে হবে। দেখুন এটাকে কিন্তু এভাবে ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে পেঁয়াজের ছিবড়াটা মানে পেঁয়াজের ছোট ছোট পার্ট রয়েছে। তাই এটাকে আমরা কি করব, এখানে আমি একটি গ্লাস নিয়ে নেব। গ্লাস নিয়ে নিয়েছি, একটি পুরনো ছাঁকনি নিয়ে নিয়েছি। এটাকে দেখুন আমি এভাবে ছেঁকে নিচ্ছি। এই যে পেঁয়াজের অবশিষ্ট অংশটা রয়েছে আমাদের, এটাকে কিন্তু আর কোনো কাজেই লাগবে না, কারণ এর যে গন্ধ বা উপকারিতা সেটা কিন্তু জলে ভালোভাবে মিশে গেছে। তাই এটাকে আমাদের লাগছে না, অবশিষ্ট অংশ ফেলে দেব। এই যে আমরা সলিউশনটা তৈরি করলাম এটা কিন্তু ভীষণ উপকারী, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। তাই বাড়ি থেকে মশা মাছি ইঁদুর আরশোলা টিকটিকি পালিয়ে যাবে, কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনতে হবে না। এটা যাতে বেশ কিছুদিন ব্যবহার করতে পারি, নষ্ট না হয়, যেহেতু প্রাকৃতিক জিনিস এটা তো নষ্ট হয়ে যায়, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার। এখানে কিন্তু লেবুর রস দিলে হবে না, এখানে ভিনিগারেরই ব্যবহার করতে হবে। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারের গন্ধটাও ভীষণ স্ট্রং, আর ভিনিগারও কিন্তু বাড়ি থেকে আরশোলা টিকটিকি মশা তাড়াতে সাহায্য করে। ভিনিগারটা দেওয়ার পরও খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিনিমাম 15 দিন মতো চলে যাবে, নষ্ট হবে না। সহজলভ্য, সহজে তৈরিও করা যায়, আর এটার ব্যবহারও খুব সহজ। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যেই ধরনের স্প্রে বোতল আছে এই ধরনের স্প্রে বোতল নিয়ে নিতে হবে। স্প্রে বোতল যদি না থাকে আপনাদের, নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা আপনারা ছিদ্র করে ব্যবহার করতে পারবেন স্প্রে বোতলের মতো। এই যে আমরা একটি সলিউশন তৈরি করে নিলাম, এটা আমাদের যেরকম টাকা খরচ বাঁচাবে, শরীরের রোগ ব্যাধির সমস্যাও কমাতে সাহায্য করবে। কারণ মশা তাড়ানোর জন্য যে মশার তেল কয়েল ব্যবহার করি তাতে কিন্তু ক্যান্সার, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ হয়। এই প্রাকৃতিক জিনিসটা একবার তৈরি করে ব্যবহার করে দেখুন। কিভাবে ব্যবহার করতে হবে, কোথায়, চলুন তাহলে। যে এই ধরনের আলমারির পেছন দিকটায় আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন, কারণ এই সব কোনাকাঞ্চির মধ্যেই কিন্তু টিকটিকি আরশোলারা লুকিয়ে থাকে। সন্ধ্যাবেলায় যে গ্রিল আছে গ্রিলের মধ্যে এইভাবে স্প্রে করে দিবেন। অবশ্যই কিন্তু আমাদের এটাকে
দুবেলা স্প্রে করতে হবে, তা না হলে এর গন্ধটা থাকবে না। পর্দাতেও এইভাবে একটু স্প্রে করে দেবেন, দেখবেন এইভাবে দুবার করে স্প্রে করবেন। ঘরের যে আমাদের বেসিন বা সিঙ্ক থাকে সেই সব পেছন দিকটা, সিঙ্কের নিচের দিকটা স্প্রে করলে এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। রাত্রিবেলায় বেসিন বা সিঙ্কের মুখের দিকে একটু স্প্রে করে দিন, পাইপ দিয়ে দেখবেন ছোট ছোট আরশোলা বা টিকটিকি পিঁপড়ে আর কখনোই কিন্তু উঠে আসবে না। কিংবা ওয়াশিং মেশিনের পেছন দিকটায়, ফ্রিজের পেছন দিকটায় জায়গাগুলোতে না অন্ধকার থাকে, আর এই সব জায়গাতেই কিন্তু মশা মাছি আরশোলারা লুকিয়ে থাকে, ইঁদুরও এসে লুকিয়ে থাকে। তাই এই সব জায়গাতেও স্প্রে করে দেবেন। যেখানে আপনাদের ডাস্টবিন দেখবেন খাবার খোঁজার জন্য, এই সব জায়গাতে কিন্তু রাত্রিবেলায় ইঁদুররা ঘোরাঘুরি করতে থাকে। তাই এইভাবেও আপনারা দুবার করে এইসব জায়গাতে স্প্রে করে দিন বন্ধুরা। এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করুন, অবশ্যই দেখবেন আপনাদের বাড়ির থেকে খুব সহজেই প্রাকৃতিক উপায়ে আপনারা, মশা তো চলে যাবেই, সেই সঙ্গে ইঁদুর আরশোলা টিকটিকিও চলে যাবে। আর যদি উপকার পান বন্ধুবান্ধবদের সঙ্গে